পৃথিবীর প্রথম ঘর কোরআনে এ বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আশিকি সাহেব লিখেছেন যে ছিল তুমি মক্কা, কোরআনের ভাষায় তোমাকে বলা হয়েছে বাক্কা, কিন্তু নবীর নাম মোবারক মুহাম্মদ। সেই মুহাম্মদ নামের প্রথম অক্ষর মিম, সেই মিম দিয়ে আল্লাহ বাক্কাকে পরিবর্তন করে রেখে দিয়েছেন মক্কা। শুধু তাই না, আমার নবীর নামের যে প্রথম অক্ষর মিম, এই মিম দিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ যে পদগুলি আছে ওইগুলার নামকরণ করা হয়েছে। যেমন দেখেন, পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে কাবা শরীফ, দ্বিতীয় মসজিদ হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার সেই মসজিদে নববী। মসজিদে নববী, সেই মসজিদে নববী যেই শহরে অবস্থিত, শহরটার নাম হচ্ছে মদিনা। কিন্তু ইতিহাসে মদিনা বলে কোনো শহর নাই, যা আছে ইয়াসরিব নামে আছে। আমার নবী আসার পরের যে ইতিহাস, এই ইতিহাসে সেই ইয়াসরিব শহরকে উল্লেখ করা হয়েছে মদিনা। এই মদিনা লিখতে গিয়াও আমার নবীর নামের প্রথম অক্ষর মিম দ্বারা আল্লাহ মদিনা বানাইছে। এরপরে দেখেন মসজিদ, মসজিদ লিখতে গেলেও মদিনার ম লাগে, নবীজির মুহাম্মদ নামের ম লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদ লিখতে গেলে মিম লাগে, মুফতি লিখতে গেলে মিম লাগে, মুহাদ্দিস লিখতে গেলে মিম লাগে, মুফাসসির লিখতে গেলে মিম লাগে, মাওলানা লিখতে গেলে মিম লাগে। তারপরে কি আপনার মুহাদ্দিস, মুফাসসির, তারপরে মুফতি, তারপরে মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলা বা দ্বীনি ইলমের যে স্তরগুলি আছে, আল্লাহ তাআলা সবগুলো আমার নবীর নামের প্রথম অক্ষর মিম দ্বারা বানাই দিয়েছেন। যেমন পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, সেই পানিটা কিন্তু আরবিতে বলা হয় মা উন, যেটাকে আঞ্চলিক ভাষায় বলে মা। মা মা না, আবার মা মিম আলিফ জবর মা। তো মা উন মানে হচ্ছে পানি। তো সেখানেও আল্লাহর নবীর মিম শব্দটাকে, মিম অক্ষরটাকে আল্লাহ রেখেছেন। এইরকম বলতে গেলে অনেক জায়গার নাম বলা যাবে, যে জায়গাগুলি আমার নবীর নামের মিম দ্বারা আল্লাহ পরিবর্তন করছে। এরপরে দেখেন, মক্কার দাম কিন্তু এত বেশি ছিল না। আল্লাহ কোরআনে কয়, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার আল্লাহ বলে পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমি, পবিত্র শহর হচ্ছে মক্কা শরীফ। আর এই মক্কা শরীফ পবিত্র কেন হলো, মক্কা শহর এত দামি কেন হলো? কারণ সেই মক্কা শহরে আপনি নবীর শুভ আগমন হয়েছে। আপনি নবীর কারণে মক্কার দাম আমি আল্লাহ বাড়াই দিয়েছি। সে মক্কার খানায় কাবার একটা নাম হচ্ছে মক্কা। এই মক্কা শরীফের নাম একটা নাম মক্কা, দ্বিতীয় নাম বাক্কা, তৃতীয় নাম হচ্ছে আল বাইতুল আতিক, চতুর্থ নাম আল বাইতুল হারাম, পঞ্চম নাম আল বালাদিল আমিন, তারপরে ষষ্ঠ নাম আল মামুন। তারপরে এই রকম নাম প্রায় কয়টা আছে? 14টা নাম আছে পবিত্র মক্কা শরীফ। উম্মুল কোরা, সলাহ, আরশ, কাদাস, মুকাদ্দাস, ওয়ান্নাসা, ওয়াল হাতামা, এই রকম 14টা নাম আমার আল্লাহ তাআলা মক্কাকে দিয়েছেন। আল্লাহ কই 14 নামের গুণে গুণান্বিত আমার নবীর জন্মভূমি পবিত্র মক্কা শহর। এই জন্য মক্কাকে অনেকে বাইতুল আতিক বলে, মানে পুরাতন শহর, যেটা ইতিহাসের সর্বপ্রথম শহর। সেই মক্কাতুল মুকাররমায় যারা যাবে, মক্কায় যাওয়ার পরে মদিনা যাওয়াটা আবশ্যক হয়ে যায়। কারণ আমার নবী বলে, যেই ব্যক্তি মক্কায় আসলো, হজ পালন করলো, কিন্তু আমি নবীর মদিনায় আসলো না, ওই ব্যক্তি যেন আমি নবীর উপরে জুলুম করলো। নাউযুবিল্লাহ।
নবী কয় উম্মত রে, যারা তোমরা মক্কায় আইছো কিন্তু আমি নবীর মদিনায় আসো নাই, না আয়াওই তোমরা বাড়িতে চলে গেছো, মনে রাখো তোমরা মক্কায় আসছো হজ করার জন্য কিন্তু মদিনায় আসো নাই, আমি নবীর উপরে তো তোমরা এক প্রকারের জুলুম করলা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এতে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মক্কা হজ করার পরে মদিনায় যাওয়ার জন্য স্বয়ং আমার রাসূল আমাদেরকে পরোক্ষভাবে নির্দেশ দিয়েছে। শুধু তাই না, আমার নবী কয় মা যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মান যারা কবরি, যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমার নবী কয় ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে যাবে শাফাআতি, আমি নবীর শাফাআত। যেই ব্যক্তি আমি নবীর মদিনায় সে রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া জিয়ারত করবে, ওই জিয়ারত করেন না উম্মতের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। জীবনে যারা একবার অন্তত রওজা জিয়ারত করার সুযোগ পাইছেন, ঈমানের সাথে ভালোবাসা নিয়ে যদি জিয়ারত করে থাকেন, আমার নবী হাসরের দিন সেই জিয়ারতের উসিলাই আপনাকে সুপারিশ করবেন। এরপরে দেখেন আমার নবী কি কয়, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের প্রথম খণ্ডের 253 নম্বর পৃষ্ঠার 1850 নম্বর হাদিসে আমার নবী বলে, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলে আমি নবীর হুজরা শরীফ থেকে আমি নবীর মিম্বর শরীফ পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগানের একটা বাগান। এরপরে আমার নবী কয় ওয়া মিনবারি, আর আমার মিম্বরের মধ্যে রয়েছে আলা হাউজ, আমার মিম্বরের নিচেই রয়েছে হাউজে কাউসার। হাউজে কাউসার কই তালাশ করেন? আমার নবী যে মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেন, ওই মিম্বরের নিচেই আমার আল্লাহ হাউজে কাউসারকে রেখেছেন। আর ওই মিম্বর থেকে নবীজির হুজরা, এখন তার নবীজির হুজরা পাওয়া যায় না, বরং এখন নবীজির রওজা মুবারক যেই জায়গাটাই, যে ঘরের ভিতরে আমার নবীর রওজা মুবারক, ওই জায়গাটাই ছিল আমার নবীর থাকার জায়গা হুজরা শরীফ। সেই হুজরা শরীফ থেকে নবীর মিম্বর পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, হাজী সাহেবরা নামাজ পড়ার জন্য যেই জায়গায় পাগল হয়ে যায়, অন্তত 2 রাকাত নামাজ হাজী সাহেবরা পড়তে চায়, যেই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, ওই রিয়াজুল জান্নাত হয়েছে শুধুমাত্র আমার নবীর কদম মুবারকের ছোঁয়ার বরকতে। দেখেন এই মানে যদি নরমাল হাদিসের অর্থটা আপনাদেরকে বলি, মানে পরিপূর্ণ প্রেম আমরা সিনায় আসা সম্ভাবনা খুব কম, কিন্তু যদি একটু বিশ্লেষণের দিকে যায় যে এই জায়গাটা ওই রিয়াজুল জান্নাত হলো কেন, বিশ্লেষণ করলে নবীর শান প্রকাশ হয়ে যায়। যেমন পুরো মসজিদে নববী, পুরা মসজিদে নববীতে কি আমার নবী হাঁটা চলা করে নাই? করছে কিনা? করছে। পুরো মসজিদেই নবীজির কদম মোবারক লাগছে। যেমন যেই মসজিদের যে ইমাম, ওই ইমামের পায়ের ছাপ মসজিদের প্রত্যেক কোণাখানায় ওই থাকে, হাঁটা চলা করে। তো আমার নবী মসজিদে নববীতে ইমামতি করেছেন, ওই মসজিদে নববীর গোটা মসজিদেই তো নবীজির কদম মোবারকের ছাপ আছে, কিন্তু কোন জায়গাকে আলাদা কইরা নবীজি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বলে নাই। শুধুমাত্র নবীজির হুজরা থেকে মিম্বর পর্যন্ত মাঝখানের জায়গাটাকে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বলছে। কেন বলছে? কারণ নবীজির মিম্বর থেকে হুজরা শরীফ, নবীজি হুজরা থেকে বের হয়ে মিম্বরে বা মেহরাবে আসতেন, আসার সময় সামনের কাতার দিয়া নবীজি এই দিক দিয়ে হেঁটে 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 নবীজি এই মিম্বর শরীফে আসতেন। তো নবীজি 5 ওয়াক্ত নামাজের ফরজের ইমামতি করার জন্য 5 বার নবীজি আসতেন, আবার নামাজের ইমামতি শেষ করার পরে আবার নবীজি ফেরত নবীজির হুজরাতে যাইতেন। তো আইতেন 5 বার, যাইতেন 5 বার। তো রাস্তা যদি একটাই থাকে তাহলে এই এক রাস্তায় মানুষের ছাপ বেশি পড়ে না কম পড়ে? অনেক সময় দেখবেন ক্ষেতটা খালি আল বাইছে, কিন্তু মানুষে কি করছে, 2-3 জন খালি ক্ষেত কোনাচ্ছে একটা আড়া দিছে, মোটামুটি একটা দূর হইছে। এই দিক দিয়ে যখন আরো 20-50টা ফাড়া হইরা জায়গা, তখন একটা রাস্তা হয়ে যায়।
তো আমার নবীজি এই রাস্তা দিয়া দিনে 10 বার আইতো আর যাইতো। তাই দিনে 10 বার হলে এক মাসে 3 × 30 300 বার আমার নবীজির কদম মুবারক ঠিক ওই জায়গাটায় মাসে 300 বার লাগতো। নবীজির কদম মুবারক প্রতি মাসে 300 বার লাগতো, প্রতি বছরে 3 বার 36, কত হাজার বার নবীজির কদম মুবারক লেগেছে। নবীজির কদম মুবারক অধিক পরিমাণে লাগার কারণে পুরা মসজিদের চাইতে এই জায়গাটার দাম আল্লাহর কাছে বাইরে গেছে। আল্লাহ কয় গোটা মসজিদেই নবীজি কদম রাখছে, সমস্যা নাই, পুরা মসজিদটাই জান্নাতের বাগান, কিন্তু আলাদাভাবে ওই জায়গাটা জান্নাতের বাগান যেখান দিয়ে নবীজি আইতো আর যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এতে বোঝা যায় হাজি সাহেবরা যে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, ওই রিয়াজুল জান্নাতটা মূলত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইছে নবীর কদম মুবারকের উসিলায়। তো আমার নবীর কদম মুবারকের উসিলায় যদি রিয়াজুল জান্নাত হইতে পারে, ওই নবীর পুরো বডি মুবারক যেই রওজায়, ওই রওজা তো রিয়াজুল জান্নাতের চাইতে আরো দামি, সরাসরি জান্নাতের চাইতে আরো দামি। কথা ঠিক কিনা? তো দেখবেন যারা নবীরে মানে না, নবীর মর্যাদাকে স্বীকার করে না, এরাও দেখবেন এই রিয়াজুল জান্নাতে নামাজ পড়বার লেগে পাগল হয়ে যায়। যদি জিজ্ঞাসা কিউ মিয়া এখানে নামাজ পড়বার লেগে তো পাগল হইছে কেন? কার এখানে নামাজ পড়লে সরাসরি বেহেশতত নামাজ পড়ার সমান। সুবহানাল্লাহ। কথা সত্য, জান্নাতের বাগান আর জান্নাত তো একই কথা। এখানে নামাজ পড়া আর সরাসরি জান্নাতে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়া বরাবর। তো হাজি সাহেবরে যদি জিজ্ঞাসা হাজি সাহেব আপনি যেখানে 2 রাকাত নামাজ পড়ে বেহেশতত নামাজ পড়ে নেবেন, মসজিদের যে কোনো একটা কোণা পড়ে নেন, এটা তো নবীর বানানো মসজিদ, ওইখানে বললো তো বেহেশততে পড়া হইব। কব না 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 না, ইগানের ব্যাপারে কোনো ঘোষণা নাই, কিন্তু এই জায়গার ব্যাপারে ঘোষণা আছে। তো ঘোষণা যে আছে, ঘোষণাটা দিছে কার উসিলায়? মহন করবো নবীর উসিলায়। তো নবীর উসিলায় দিল যে কেন এই জায়গাটার দাম বাড়ছে কোনচান দিহি। হাজি সাহেব তো তখন মানে থাকা খাইয়ে দিব গা, কারণ তখন যদি সত্য ক নবীর শান প্রকাশ হইব, তখন যদি সত্য গোপন রাখে মিথ্যাবাদী প্রমাণ হইব। এতে বোঝা যায় কিছু কিছু হাদিস সাহেব মক্কায় যায়, মদিনায় যায় নবীর শান মান বোঝার জন্য না, বরং একটা নিয়ম পালনের জন্য। আর আশেকরা যখন যায়, সুন্নিরা যখন নবীর রওজা জিয়ারতের জন্য যায়, এই রিয়াজুল জান্নাতে যখন যায়, তখন তারা নবীর কথা মনে হয়, কারণ নবীর কদমের উসিলায় এই জায়গাটাকে আল্লাহ এতটা ইজ্জত দান করছে। আল্লাহ যেন আমরারে সেই রিয়াজুল জান্নাতে যাওয়ার তৌফিক দে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ করে দেয়। সকলে পড়ি আমিন। এবার আসেন আমার নবীর সাথ করে, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতান ওয়া ইন্নী হাররামতুল মাদিনা মা বাইনা লাবাতাইহা লা ইউকতাউ ইজাহুমা ওয়ালা ইউসাদু সাইদুহুমা। রাওয়াহু মুসলিম। আমার নবী ইরশাদ করে, নিশ্চয়ই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে সম্মানিত করেছেন, আর আমি মদিনাতুল মুনাব্বারা 2 সীমানার পূর্ব এবং পশ্চিম 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানকে সম্মানিত করলাম। মানে মদিনার যে 2 দিকে 2টা পাহাড় আছে, ওই 2 পাহাড়ের মাঝখানের যেই জায়গাটাকে বলা হয় মদিনাতুল মুনাব্বারা, ওই মদিনাকে দামি করেছেন, মদিনাকে সম্মানিত করেছেন আমার নবী, আর মক্কাকে ইজ্জতওয়ালা করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমার নবী কয় যে মক্কার দাম বাড়ছে ইব্রাহিম নবীর বরকতে, আর মদিনার দাম বাড়ছে আমি নবীর বরকতে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াসরিব এমন একটা দেশ আছে, বা মদিনা এমন একটা শহর আছিল, বা এমন একটা দেশ আছিল, যেখানে মানুষ বসবাস করার মতো কোনো মানে সেই রকম সুস্থ কোনো পরিবেশই ছিল না। একদম অলক্ষণ। আপনারা তো গজলও শুনেন, অলক্ষণের দেশ। এই অলক্ষণের দেশ ছিল ইয়াসরিব নামক শহর। সেই শহরে আমার নবীজি গেলেন, নবীজি যে বসে প্রস্রাব করবে এইরকমও সুন্দর কোনো জায়গা নাই, এমন নোংরা পরিবেশ সেই মদিনার। তখন আমার নবী বাধ্য হয়ে দাঁড়িয়ে একদিন প্রস্রাব করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি জীবনে কয়বার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন? একবার আমার নবীজি দাঁড়িয়ে প্রস্রাব মুবারক আদায় করেছেন। গোটা জিন্দেগিতে আমার নবী সব সময় বসে প্রস্রাব করেছেন। এখন কথা হলো, নবীজি যে দাঁড়ায় প্রস্রাব মুবারক আদায় করলেন, কেন করলেন? তাহলে কি আমরাও করতে পারবো? না, আমরা তখন করতে পারবো যখন আমরা বসে প্রস্রাব করার কোনো সুযোগ থাকবে না। যেমন অনেকে আছে কোমরের সমস্যা, হাঁটুতে সমস্যা, বইতে পারে না, বসতে অসুবিধা হলে সে দাঁড়ায় প্রস্রাব করতে পারবে।
বা এমন জায়গায় আপনি গেছেন যেখানে বসে প্রস্রাব করার কোনো সুযোগই নেই, যেমন আমেরিকাতে, বিশেষ করে ইহুদি খ্রিস্টানের যে রাষ্ট্র, ওই রাষ্ট্রগুলোতে যাইলে দেখবেন পাবলিক যে টয়লেটগুলো আছে বা পাবলিক যে প্রস্রাবখানাগুলো আছে, ওইগুলাতে বসে প্রস্রাবের কোনো সিস্টেম নেই। মানে প্রত্যেক জায়গায় যে কমোড বসাইছে প্রস্রাবের জন্য, সেই কমোডগুলা মানে পুরুষ দাঁড়াইলে যতটুকু জায়গায় তার প্রস্রাবের উপযুক্ত হয়, এইটুকু জায়গাতে একটা কমোড বসাইছে ছোট্ট, সে যেন দাঁড়ায় প্রস্রাব করে। বসে প্রস্রাব করলে যে সুন্দর করে যাবে এই সিস্টেমও রাখে না, মানে বাধ্য হয়ে মানুষদেরকে দাঁড়ায় প্রস্রাব করতে হয়। তো এইরকম কঠিন সিচুয়েশনে যখন আপনি পড়বেন, অসুস্থতার কারণে যখন আপনি বসতে পারবেন না, তখন আপনার জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা যায়। নবী যদি জীবনে একবারও এরকমটা না করতেন, তাহলে উম্মতে মুহাম্মদের জন্য দাঁড়ায় প্রস্রাব করা হারাম 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 হয়ে যেত। কিন্তু সুস্থ মানুষের জন্য দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ নাই, জায়েজ নাই, বসে প্রস্রাব করতে হবে। এবার আসেন, আমার নবীজি বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন, ইন্নাল ঈমানা, নিশ্চয় ঈমান, লা ইয়ারিজু, ফিরে যাবে, ইলাল মাদিনা, মদিনার দিকে, কামা তারিজু, যেমনি ভাবে ফিরে যায়, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, যেমন ভাবে বিষাক্ত সাপ তার গর্তের দিকে যায়, ইমানদার সেইভাবে মদিনার দিকে দৌড়াবে। যেরকম সুবহানাল্লাহ। এটার মানেটা বুঝতে গেলে একটু গভীরে যাওয়া লাগবে। বর্তমান জামানায় আপনারা ফলো করলে দেখবেন মক্কা নিয়ে তেমন কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু যত দ্বন্দ্ব, যত ফাসাদ, যত দরবার, সব মদিনা নিয়া। কথা ঠিক কিনা? এত মদিনা মদিনা করো কেরে? এত মদিনার নাম জপ কেরে? মদিনা তো অন্যান্য শহরের মতোই একটা শহর, নাউজুবিল্লাহ। কিন্তু যেই মন, যেই ঈমান, যেই দেহ, যেই দিল সব সময় মদিনামুখী থাকে, ভালো করে মনে রাখবেন, যেই মন সব সময় মদিনামুখী থাকে, আমার নবী কয় সেই ঈমান নিয়া কবরে যাবে। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হইয়া যখন লোকালয়ে আসে, মানুষের সামনে যখন আসে, ওই বিষাক্ত সর্পকে মানুষ মারার জন্য যখন ধাওয়ানি দেয়, দৌড়ানি দেয়, তখন বিষাক্ত সর্প ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না। বিষাক্ত সর্প, বিষাক্ত সাপ তার যেই গর্তটা আছে সেই গর্তের দিকে দৌড়ায়, যে গর্তের ভিতর থেকে সে বের হইছে, আবার সেই গর্তের দিকে দৌড়ায়, অন্য কোনো দিকে যায় না। সাপের জন্য নিরাপদের জায়গা সাপে মনে করে গর্ত। আমার নবী কয়, যেমন ভাবে সাপ তার নিরাপদ জায়গা হিসাবে মনে করে তার গর্তটাই তার জন্য নিরাপদ, আমার উম্মতের ঈমানের নিরাপত্তার জন্য, আমার উম্মতের ঈমান আকীদার নিরাপদের জায়গা একমাত্র মদিনাতুল মুনাওয়ারা। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুল না, সব ভুলিব কিন্তু তোমায় না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় কেন বলতে পারবেন না কোন মদিনাকে আমরা এই জন্য বলতে পারবো না কারণ নবী কয় যেই রুহু সব সময় মদিনামুখী থাকে ওই রুহুর ভিতরে পরিপূর্ণ ঈমান আছে জোরে বলি সুবহানাল্লাহ নাইলে দেখেন ওয়াহাবি কোন খারিজি কোন মুতাজিলা কোন আহলে হাদিস কোন কাদিয়ানি কোন লামাযহাবি কোন যত বাতিল ফিরকা আছে সকল বাতিল ফিরকার সকল দ্বন্দ্ব সকল ঝগড়া মদিনা নিয়া কথা ঠিক কিনা মদিনা নিয়ে অগলের ভিতরে অগল দরবার আর আমার নবী কয় ঈমানদার মদিনার দিকে দৌড়াবে অন্য কোনো কারণে নয় শুধু ঈমান বাঁচানোর জন্য শুধু তাই না তাহলে শুনেন বিস্তারিত আপনাদেরকে বলি কিয়ামতের পূর্বে হাজার হাজার আলামত ঘটবে এর মধ্যে 10টা আলামত হলো বড় 10টা বড় আলামতের মধ্যে একটা আলামত হলো পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্ত থেকে একটা আগুন বের হবে পৃথিবীর একদম পূর্ব প্রান্ত থেকে আরেকটা আগুন বের হবে যেই আগুন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ধাওয়ানি দিতে শুরু করবে পূর্ব দিকের আগুন যখন মানুষকে দৌড়ানি দিবে ওই আগুন থেকে বাঁচার জন্য মানুষ পশ্চিম দিকে দৌড়াবে পশ্চিম দিকের আগুন যখন মানুষদেরকে দৌড়ানি দিবে পশ্চিম দিকের আগুনগুলি দৌড়াই পশ্চিম দিকের মানুষগুলি দৌড়াইয়া পূর্ব দিকে আসতে থাকবে পূর্ব দিকের মানুষ পশ্চিমমুখী পশ্চিম দিকের মানুষ পূর্বমুখী সমস্ত মানুষ একত্র হইয়া গিয়া আমার আল্লাহর নবীর মদিনায় ঢুকে যাবে কোথায় ঢুকবে মদিনাতুল মুনাব্বারায় ঢুকে যাবে এর মধ্যে যারা কাফের থাকবে মুশরিক থাকবে তারা আগুনের মধ্যে পড়ে মারা যাবে আর ঈমানদারের মধ্যে যারা পরিপূর্ণ ঈমানদার থাকবে তারা মদিনায় থাকবে যারা দুর্বল ঈমানদার তারাও মদিনায় থাকবে যারা মুনাফিক তারাও মদিনায় থাকবে সমস্ত মুসলমানগুলি মদিনা শরীফের ভিতরে ঢুকে যাবে আগুন থেকে বাঁচার জন্য মানুষ যখন মদিনা শরীফের ভিতরে ঢুকে যাবে ঠিক ওই মুহূর্তে দাজ্জাল বের হইয়া বান্দার ঈমান লুণ্ঠন করার জন্য উঠে পড়ে লেগে যাবে দাজ্জাল পৃথিবী বিচরণ করবে পৃথিবী ঘুরতে ঘুরতে যেখানেই মানুষ পাবে সমস্ত মানুষদেরকে দাজ্জাল নিজের দিকে আকৃষ্ট করবে দাজ্জালকে এমন ক্ষমতা দেওয়া হবে ওই দাজ্জালকে এমন ক্ষমতা দেওয়া হবে যেই দাজ্জাল মানুষের চেহারার দিকে তাকাইলে তার ফার্স্ট টু লাস্ট সকল কিছু বলে দিতে পারবে ক্ষমতাটা দিব কেডা জোরে কোন আল্লাহর দেওয়া ক্ষমতায় ওই দাজ্জাল বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিতে পারবে বলে দেওয়ার পরে বলবে হেই আমি যদি তোর খোদাই না হইতাম তুই জিন্দেগীর শুরু থেকে পর্যন্ত কি করছস না করছস আমি কেমনে জানি আমি কেমনে জানতাম আমি তোর খোদা বই নাই তো আমি তোর আগাগুড়ি সবগুলা জানি এখন বাবা দাজ্জালের মতো কিছু ছোট দাজ্জাল জগতের মধ্যে আছে যারা দেখা যায় অগ্রিম কিছু বলে দিতে পারলে নিজের মস্ত বড় পীর সাহেব দাবি করে কথা ঠিক কিনা কোন অগ্রিম কিছু পীর সাহেব লাগতো না আমি কইতার মুরিদ বিন আমার দ্বারে খেলাফত নাই আমার খেলাফত নাই খেলাফত ছাড়া মুরিদ বিন নি আমি অগ্রিম কইয়া দিব কার কি সমস্যা আছে ইডার নাম ফিরগিরি নয় ইডার নাম বুজুর্গি নয় বুজুর্গি ওইটাকে বলা হয় বুজুর্গ বান্দা তাদেরকে বলা হয় যাদের মধ্যে শরীয়ত আছে যাদের মধ্যে তরিকত আছে যাদের মধ্যে হাকিকত আছে যাদের মধ্যে মারেফত আছে যাদের মধ্যে পর্দা আছে যাদের মধ্যে হালাল হারাম বেঁচে চলা আছে যাদের মধ্যে সুদের পয়সা নাই যারা সব সময় রিয়াজতে থাকে যারা সব সময় তাহাজ্জুদে থাকে যারা সব সময় মুরাকাবায় থাকে যারা সব সময় মুশাহাদায় থাকে ওই সমস্ত দরজার মধ্যে যাওয়ার পরে ওই বান্দা বলা লাগবে না ওই বান্দার চেহারার দিকে তাকাইলেই মনে হবে ওই বান্দা আমার আল্লাহর প্রিয় একজন মানুষ সুবহানাল্লাহ মানে চেহারার দিকে চাইলি মনে আল্লাহ ওয়ালা ওই বান্দা যদি কিছু কয় আর আল্লাহর ওলিরা অগ্রিম কিছু কয় না ফারতে কয় না বেশাবাদ করলে কয় যেরকম সুবহানাল্লাহ ঠাষ্ট্র সায়া কথা বলাটা ওলি আল্লাহর লক্ষণ না মনে রাখবেন অগ্রিম কথা সবাই বলতে পারবে এখানে আপনারা যারা বসছেন শুধু একটা আন্দাজ দেই কেমনে অগ্রিম কথাটি কম যায় আন্দাজ হইলে এখানে আপনারা যারা আছেন যারা সংসারী মানে যারা বিবাহিত
বিবাহিত যারা আছে সমস্ত বিবাহিত মানুষের একটা কমন সমস্যা আছে, যেটা শতকরা 99% মানুষের থাকে, যেটা হইলো সংসার নিয়ে দুশ্চিন্তা, মানসিক চাপ আছে না নাই? এখন আপনি আমার দ্বারা এলেন, হুজুর আমি তো একটু সমস্যা আছে। আরে তুই তো তোর তো সংসার নিয়ে ঝামেলা না, টিয়া পয়সা তোর একটু মানে টানা আশ্রার মধ্যে চলতেছে সংসারটা। আচ্ছা এটা তো বলি বিতার বল, আমি যখন একটা কম দামি কাপড় কিনতে যাবো তখন তো মানুষ বুঝবো আমি গরিব, আর গরিব মানে আমার টিয়া পয়সার কিছু ঘাটতি আছে। আমি যখন ভালো লেবাস পরে যাব তখন তো মানুষ আমাকে দেখলেই বুঝবে সে বড় লোক, তখন বড় লোকের উপরে তার রায় দেওয়া হবে। বিষয়টা বুঝেন নাই? যারা অবিবাহিত, যারা বিয়া করে নাই, যুবক আছে, এরার কমন সমস্যার মধ্যে একটা সমস্যা হইলো তুই মনে মোবাইল দিয়ে আসার তার রাস্তা রে। 2 নম্বর, তুই মনে কোনো না কোনো একটা নেশার সাথে তোর সম্পর্ক থাকতেই পারে। আসলে থাকে কিনা অনেক সময় বিড়ি সিগারেট থাকে না, এগুলা কমন সমস্যা। এইগুলা বলে দিতে পারলে ওলি হওয়া যায় না, বরং ওলি এমন একটা বিষয় যেটা আমার আল্লাহর বন্ধুত্বের সাথে সম্পর্ক। দাজ্জাল গ্রিব সব কথা বলে দিতে থাকবে। যারা ওই রকম নরম ইমানের অধিকারী তারা বলবে হায় হায় রে, আমার ফাস্টুলাস আমার খোদা ছাড়া তো আর কেউ জানে না, অতএব সে যেই তো আমার ফাস্টুলাস সব বলে দিতে পারছে, সেই আমার খোদা। তার কাছে ইমান দিয়া জাহান্নামী হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। আর যারা ইমানদার থাকবে, দুর্বল ইমানদার সহ মুনাফিক সহ সবগুলা গিয়া মদিনা শরীফের ভিতরে ঢুকে যাবে। আগুন দাও দাও করে জ্বলতে থাকবে চতুর্দিকে, দাজ্জাল চতুর্দিকে ঘুরতে থাকবে, কিন্তু মদিনায় ঢুকতে পারবে না, মক্কা হেরেমের ভিতরে ঢুকতে পারবে না, মসজিদুল আকসা মানে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না। এই 3টা দরজা দিয়া দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই ব্যাপারে আমার নবী কয় وقال رسول الله صلى الله عليه وسلم على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال متفق عليه। আমার নবী বলেন মদিনা শরীফের যে গেট মোবারক আছে, মদিনায় ঢোকার যে প্রবেশদ্বার, মদিনায় ঢোকার যে দরজা, ওই দরজার মধ্যে আমার আল্লাহর তরফ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহর তরফ থেকে অসংখ্য গণিত ফেরেশতা নিযুক্ত থাকার কারণে দাজ্জাল যখন মদিনার গেটের সামনে আসবে ঢোকার জন্য, ফেরেশতা দেখার পরে দাজ্জাল আর ঢোকার সাহস করতে পারবে না, দাজ্জাল মদিনা থেকে বের হইয়া যাবে। আমার আল্লাহ বলবে ওরে ফেরেশতারা, মদিনার ভিতরে সব ঢুকছে, নিকট ঢুকছে, মদিনার ভিতরে সব কি ইমানদাররা ঢুকছে? না না, ইমানদার না, ইমানদাররার দেহাদিহি কিছু মুনাফিকও ঢুকছে। ফেরেশতারা কো আল্লাহ খালি ইমানদার ঢুকতে না, ইমানদারের দেহা দিয়ে কিছু মুনাফিকও ঢুকছে। কিছু মুনাফিক আমরার সাথে অনেক সময় পরিচয় হয়, যখন সামনাসামনি দেখা হয়, হুজুর আপনার ওয়াজ প্রতিদিন ইউটিউবে না শুনলে মানে ঘুম হয়ে যায় না, হুজুর আপনার ওয়াজ খুব ভালো লাগে, আপনার ভক্ত আমি, কত সুন্দর মহব্বত, আমি কইতেলে দোয়া করেন আমার জন্য, এছাড়া আপনাদের কাছে কিছু চাওয়ার নাই। কিন্তু দেখা যায় কিছুদিন পরেই কিছু মন্তব্য আমাদের কানে আসে, যেই মন্তব্যগুলা তার জবান দিয়েই বের হয়। অথচ আমারে কইছে আপনারা সারা সহবত দেই না, আর আমার চেয়ে একটু আড়ালো আর পরে কইতেছে কথা ঠিক কিনা কন? এটা আবু জাইল্লার খাইচ্ছত, উদ্বার খাইচ্ছত, সাহেবার খাইচ্ছত, যেরি নবীর সামনে বয়া বয়া কথা হুন্না গিয়া কাফেরদের সাথে লাগাইতো। যেরকম ফেরেশতারা বলবে আল্লাহ শুধুমাত্র মুমিনরা মদিনাতুল মুনাওয়ারায় ঢুকে নাই, মুমিনদের সাথে কিছু মুনাফিকও ঢুকছে। আল্লাহ কয় মুনাফিকগুলারে তো মদিনায় রাখা যাবে না, মুনাফিকগুলারে মদিনায় রাখা যাবে না, তারারে বের করার একটা ব্যবস্থা করো। তখন আল্লাহ ইসরাফিল দেখবে, ইসরাফিল একটা আস্তে কইরা ফু দেও। কি কইরা? আস্তে করে একটা ফু দেও, যে ফুডার দ্বারা যেন খালি মদিনাটা কাঁপা উড়ে। সুবহানাল্লাহ। কিয়ামত তখনও হবে না, কিন্তু মদিনার জন্য একটু কাঁপা উড়ে। ইসরাফিল ফু দিবে, মদিনা শরীফ হালকা ভাবে একটা কম্পন শুরু হয়ে যাবে। তো মুনাফিক যারা, এরা তো নবীরে দেখতে পারে না, হেরা কইব হায় হায় রে, গোটা পৃথিবীর কোথাও জায়গা পাইলাম না, শেষমেশ মদিনায় আইসা ঢুকলাম। এতদিন শুনতাম মদিনার এত দাম, মদিনার এত ইজ্জত, মদিনার এত কদর, আজকা দেখি সবার আগে মদিনা ওই বুঝি ভাঙ্গা পড়বো। বাইরো থাকদা থাকদা, বাইরো মদিনা যেতেছে ভাঙ্গা, বাইরো। সব মুনাফিক একটা একটা কইরা মদিনার গেট থেকে বাইরে যাবো। আল্লাহ কবে ফেরেশতারা দেখতো ছায়া কোন মুনাফিক আছে নি? ফেরেশতারা কবে আল্লাহ তোমার দয়ায় আর একটাও মুনাফিক নাই, যে লাইন আছে সব লাইন বাসলা মুমিন। সুবহানাল্লাহ। কোন
মুমিনরা জানা কেরবে ফেরেশতারা কয় মুমিনরা জানা দো এরা কি ডরাইছে না তখন ফেরেশতারা কয় আল্লাহ মুমিনরা কি কয় তুমি শুনো মুমিনরা একটা আরেকটারে কয় মানে মুমিন যারা তারা একজন আরেকজনকে বলবে রে ভাই মুমিন ও আমার ভাই শোনো শেষমেশ যেহেতু মদিনায় আইসা ঢুকে গেছি মদিনা আইসা যেহেতু ঢুকে গেছি রে ভাই মদিনা যদি ভেঙেও যায় মদিনা যদি ধ্বংস হয়ে যায় আমরা বাঁচলে মদিনা লয়া বাঁচবো মরলেও মদিনা লয়াই মরব মদিনা যাইতে পারলাম না মদিনা দেখ মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যাওয়ার আমরা দরকার আছে না নাই মন চানি আমরা যেরকম মন চায়নি মদিনায় যাইতে পারেন নাই যারা আল্লাহ যেন আমরা মদিনায় যাওয়ার তৌফিক দে বলি আমিন কারণ হাদিস থেকে আমরা প্রমাণ প্রায় পাই যে মদিনা মদিনা যে কলব সব সময় জপে ওই কলব মৃত্যুকালে মানে তার বিদায় কালে নবীর দর্শন লাভ করবে আর যদি নবীর সাথে নবীর পরিবারের মহব্বত থেকে থাকে তাহলে মরণের সময় নবী একা আইতো না সুবহানাল্লাহ নবী একা আইতো না নবী আইব আমার নবীর দুই পাশে আরো 60 জন থাকবো একদিকে থাকবো আলী আর মা ফাতেমা অপর দিকে থাকবে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চারজন কি নিয়ে আমার নবী সহ পাঁচজন আপনার সামনে হাজির থাকবে মুমিনরা কইব ভাই রে যদি মরতে হয় মদিনা নিয়ে মরব বাঁচতে হইলে মদিনা নিয়েই বাঁচবো আল্লাহ কই এটি শক্ত ইমানদারের অধিকারী রে নে একটা বাতাস দে সুবহানাল্লাহ জান্নাত থেকে একটা কুদরতি বাতাস আসবে যেই বাতাস মদিনায় অবস্থান করা প্রত্যেকটা মুমিনের গায়ের মধ্যে লাগবে লাগার সাথে সাথে প্রত্যেক মুমিনের চোখে ঘুম চলে আসবে এরা মদিনার মধ্যে যে যেমন আছে এমনি ঘুমাই যাবে আল্লাহ কবে এডির আর জ্বালাইস না যেমন আছে ঘুমাইতে হবে বহুত কষ্ট করছে সারা জীবন আর কষ্ট দিস না এডির ঘুমাইতে হবে ইসরাফিল সিংহায় ফু দাও ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা ধ্বংস হতে থাকবে আল্লাহ কোরআনে কয় ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত আল্লাহ কয় যখন ফুড়া মারবো ইসরাফিল ইজাস সামাউ ফাতারাত আসমান ফেটে যাবে টুকরা টুকরা হইয়া জমিনে পড়তে শুরু করবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ কয় এবার একটা কাজ কর যারা মদিনায় ঘুমায় রইছে এরারে গিয়া গুতা দা ঘুমতে তুলে দে সুবহানাল্লাহ এই মদিনায় যে ইমানদারগণ ঘুমায় থাকবে তাদেরকে ফেরেশতারা গিয়া জাগায় দিবে উড়ো আর কত ঘুমাইবা দুনিয়া কিয়ামত হইছে গা তখন হাসরের মাঠ কায়েম হইব তাক দা উড়ো সুবহানাল্লাহ তোমরা তাক দা উড়ো মদিনাবাসী যারা থাকবে তারা তখন ঘুম থেকে উঠবে ওইটা এমনে চোখ কসলাইব সুবহানাল্লাহ এই দৃশ্যগুলা যখন হাদিস আমরা পড়ি বা এই কথাগুলা যখন পড়ি মনের ভিতরে একটা আনন্দ লাগে যেটা ভিতরে ভিতরে একটা হাসি উঠে সুবহানাল্লাহ ভিতরে ভিতরে এক ধরনের একটা মুস্কি হাসি পায় যেটা আনন্দের হাসি যে আমরা তো সেই মদিনার জন্যই পাগল কথা ঠিক কিনা ইমানদাররা চোখ এমনে কসলাইবার কবে কেডারে ও কি তুইছে ফেরেশতারা কবে কি হইছে বে ও কালি ঘুমাইলাম কাঁচা ঘুমটা কেডা ভাঙাইলো সুবহানাল্লাহ না কালি ঘুমাইলাম আমরা কাঁচা ঘুমটা কেডা ভাঙাইলো কোন ফেরেশতারা কো আল্লাহ এরা যখন আমাদের অভিযোগ করে বিচার চাউন কিতা কইতাম আল্লাহ কয় হেরারে কয়া দেয় ক বছর ঘুমাইছে সুবহানাল্লাহ ফেরেশতারা তখন বলবে ওরে আল্লাহর বান্দারা শুনো তোমরা একদিন দুই দিন নয় কিয়ামত হওয়ার আগ থেকে ঘুমাইতেছিলা কিয়ামত হয়ে হাসরের মাঠ শুরু হওয়ার আগ পর্যন্ত মাঝখানে 1000 বছর চইলা গেছে এরা কেবল খালি না ঘুমাইলাম সুবহানাল্লাহ এই ক্লান্তি চোখ মনে রাখবেন এই ক্লান্তি যুক্ত চোখ নিয়েই তার আল্লাহর সামনে দাঁড়াবে সুবহানাল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ কব কিও মুমিনরা তোমরা চোখ কষ্টাইতেছো কেন মুমিনরা কইবা আল্লাহ ঘুমানির লাগা দিস না কিন্তু ঘুমটা হরবার লাগা দিছ না আল্লাহ কয় দুনিয়ায় যদি ঘুমায়া সব ঘুমের খায়েশ মিটাইলা জান্নাত বানাইছি কোন দিনের লাগিয়া সুবহানাল্লাহ যুদ্ধর ঘুমাইবার দুনিয়ায় ঘুমাইছস রে বান্দা বাকি ঘুমটা ঘুমানোর জন্য আমার জান্নাতুল ফেরদাউসে ঢুইকা যা
জান্নাতীরা তখন জান্নাতে ঢুকে যাবে। কত মজার কথা। আমার নবী কয় এই জন্য সাপ যেই রকম ভাবে গর্তের দিকে দৌড়াবে জান বাঁচানোর জন্য, ইমানদার ইমান বাঁচানোর জন্য মদিনার দিকে দৌড়াবে। কিয়ামত পর্যন্ত যেই মুমিন, যেই মুসলমান, যেই বান্দার কলবটা সব সময় মদিনা মদিনা জিকির করবে। মারহাবা কোন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির মদিনারি দোলে বালি মোরে মদিনারি নয়নের কাজল, আমরা নবীজির পাগল সোনার মদিনা, আমরা নবীজির পাগল সোনার। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমরা নবীজির পাগল সোনার মদিনা, আমরা নবীজির পাগল সোনার মদিনা। কন্যা মারহাবা। ওই যে আমার জিকির নবী নবী, যে কলব মদিনা মদিনা জপবে, নবী নবী জপবে, ওই কলবটাই কিয়ামত পর্যন্ত, মানে মরণের আগ পর্যন্ত সেই ইমানের উপরে অটল থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নিরা আলহামদুলিল্লাহ যতটা কাজ করে, প্রত্যেকটা কাজে উদ্দেশ্য থাকে একটাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি। কথা ঠিক কিনা? কারণ রসুল যদি খুশি হয়ে যায়, আল্লাহকে খুশি করার ব্যর্থ চেষ্টা করতে হবে না। রসুল খুশি, রসুল আল্লাহরে খুশি করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের ফর্মুলা। এই ফর্মুলা এর সাথে বনানা দিক কই, এর সাথে আমরা মিলিও না। কথা ঠিক কিনা? কথা। যার যার ফর্মুলা নিয়ে চলেন, যার যার মতো করে চলেন, কোনো আপত্তি নেই। এবার আসেন আমার নবী আরো কি কয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত মারফু সনদে তিনি বর্ণনা করেন, যেই ব্যক্তি হজ করবে অতঃপর আমার ইন্তেকালের পর আমার রওজা জিয়ারত করবে, ওই ব্যক্তির মতোই হবে যে আমার জীবদ্দশায় আমার জিয়ারতে এসেছে। মানেটা হলো এরকম, আমার নবী কয় আমার ইন্তেকালের আগে যারা আমার কাছে আসে, আমার সাথে কথা বলে, আমার সাথে মাসলা মাসাইল বিনিময় করে, আমার সাথে তারা তাদের কষ্টের কথা, তারা তাদের মনের কথা, তারা তাদের কাকুতি মিনতি আমার কাছে যেইভাবে জীবিত অবস্থায় পেশ করে, যদি কোনো বান্দা আমার ইন্তেকালের পরে হজ করে মদিনায় এসে আমি নবীর সামনে দাঁড়ায়, সে যেন আমি নবী জিন্দা থাকা অবস্থায় আমার সামনে দাঁড়াইলো। কোনো পার্থক্য নেই। মনে রাখবেন, নবীর জিয়ারত এখন করা যেই কথা, ১৫০০ বছর আগে সাহাবীদের জামানায় নবীর সামনে দাঁড়ায় জিয়ারত করা সমান সমান, কোনো পার্থক্য নাই। কারণ আমরা নবী মরা না। কথা ঠিক কিনা? আমরা নবী কি না? মরা না, আমরা নবী জিন্দা। মারাবা কোন, আরো জোরে কোন। আমার নবী জিন্দা। এই জন্য যখন আশেক পাগলের মতো সালাম দেয়, যেমন বরফি সাহেবের একটা কাহিনী আপনারা হয়তো অনেক সময় শুনেছেন। বরফি সাহেব নিজে লিখেছেন ওনার কিতাবের ভিতরে। বরফির হুজুর গৌসুল আজম বলেন, আমি যখন মদিনাতুল মুনাব্বারায় গেলাম, মদিনাতুল মুনাব্বারায় যাওয়ার পরে আমি দেখলাম, মদিনাতুল মুনাব্বারায় যাওয়ার পরে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবীর একজন পাগল এই মদিনা শরীফের মধ্যে হাজির হয়েছে। এই মদিনাতে নবীর একজন ওই রকম আশেক হাজির হয়েছে, যে আশেক ২৪ ঘন্টা নবীর দরুদ নিয়ে ব্যস্ত থাকে। ওই আশেক আসলো, আমি আল্লাহরে কইলাম, আল্লাহ এইবার এই রাসূল পাকের সেই মদিনাতুল মুনাব্বারায় যারা আসছে, কাদের কাদের হজ কবুল হইছে? সুবহানাল্লাহ। বরবি সাহেব কইতেছে, আল্লাহ কার কার হজ কবুল হইছে? আল্লাহ দেখাই দিল, ইমুকের হজ কবুল হইছে, ইমুকের হজ কবুল হইছে, ইমুকের হজ কবুল হইছে, ইমুকের হজ কবুল হইছে। তো যারা হজ কবুল হইছে না তারারও দেখাইছে, যারা হজ কবুল হইছে তারারও দেখাইছে। তো বড় পীর হুজুর গৌসুল আজম নবীজির জিয়ারতে যখন গেলেন,
গিয়ে দেখে একজন আশেক, নবীজির একজন পাগল আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া এইরকম একটা আবদার করতেছে, নবী গো, সারাটা জীবন আপনার জন্য কাঁদলাম, সারা জীবন আপনাকে দেখার জন্য কাঁদলাম, স্বপ্নে বহুবার দর্শন দিয়েছেন, আমি সন্তুষ্ট নই। সুবহানাল্লাহ। স্বপ্নে অনেকবার দিদার দিয়েছেন, সেই দিদারে আমি পাগল, সন্তুষ্ট নয়। আজকে যেহেতু সরাসরি আপনার রওজার সামনে হাজির হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত রওজা মুবারকের ভিতর থেকে নূরানি ডান হাত মুবারক বাড়ায়া না দিবেন, ততক্ষণ আমি পাগলা রওজার সামনে থেকে যাব না। ওহনান্নে আশেক গিয়া মদিনার রাসূলের রওজার সামনে দাঁড়ায় মনের কথাটা কইতারা না, পুলিশে ঠেলায় বিদায় দেয়। কিন্তু আগে আশেকরা মনের খায়েশ মিটিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতে পারত। দেখেন বর্তমান সৌদি সরকার যে জুলুমগুলা শুরু করছে, এই জুলুমের কারণে তার পতন হবে। তার কি হবে? এক নাম্বার জুলুম বা এক নাম্বার দুষ্ট হইলে আমেরিকার জায়গা দিছে একটা মুসলিম কান্ট্রি, পবিত্র ভূমিতে, যে ভূমিকে সবাই সম্মান করে, যেই ভূমির একটা ধুলাবালিকে অনেকে সবাই সম্মান করে আমার নবীর বরকতে, সেই ভূমিতে নবীর দুশ্মন ইহুদি খ্রিস্টানের জায়গা করে দিয়েছে। এটা এক নাম্বার ভুল। দুই নাম্বার হইল আকামা থাকলেও দইরা বিদেশ বাইত পাঠাই দেয়, ভিসা থাকলেও দইরা বাইত পাঠাই দেয়। বর্তমানে এটা চলতেছে কয়েকদিন ধরে, মানে যারা রাস্তায় পায় তারা ধরে পাঠায় দেয়। এটা এক প্রকার ইহুদি খ্রিস্টানের মতো বর্বরতা শুরু। তাহলে তোমার দেশে কি আমি মাগনা গেছি? তুমি কি মাগনা আমারে টেয়া দিলাও? আমি তোমার দেশে পরিশ্রম করি বিধায় আমাকে তোমরা মাসে মাসে রেমিটেন্স দাও, আমাকে টাকা দাও। কিন্তু সৌদি সরকার যারা পায় তারাই ধরতেছে। অনেক প্রবাসীরা ফোন দিয়ে অনেক সময় দোয়া চায়, হুজুর অবস্থা বেশি ভালো না, আজকালকার মিসাইল গুলো স্যার আমরা রূপে দিয়া যা, কোন সমাধানে পয়সা জায়গা হুজুর আমরা লাগে একটু দোয়া টোয়া করবেন, আমরা অবস্থাটা বেশি ভালো না। আমরা দোয়া করি আল্লাহ যেন সকল প্রবাসীকে সব সময় হেফাজত রাখে, বলে আমিন। আরো জোরে পড়ে আমিন। ওই সৌদি সরকার ওয়াহাবি মতবাদ প্রচারে ব্যস্ত। এই ওয়াহাবি মতবাদের মূল প্রতিষ্ঠাতা সে সৌদি থেকে উৎপত্তি, নজদ শহর থেকে। কোন শহর থেকে? নজদ শহর থেকে। আমার নবী ১৫০০ বছর আগে হাদিসে বলেছেন যে নজদ থেকে শয়তানের সিংহ যাবে, সে সর্বপ্রথম আমি নবীর সাথে বেয়াদবি শুরু করবে, নজদ থেকে শয়তানের সিংহ যাবে। দেখা গেল পরবর্তীতে নবীর ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। ওই নজদ থেকে আব্দুল ওয়াহাব নজদি নামে নবীর এক দুশ্মনের পয়দা হলো। সে প্রথমেই মানে সে ভূমিষ্ঠ হওয়ার পরে সে যখন প্রচার প্রসার শুরু করলো, তখন প্রথম বাক্যটাই তার ছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর আমি এক জাত। সাধারণ মানুষ, মোহাম্মদ তো একজন নবী, আল্লাহ তার উদ্দুর সম্মান দিয়েছে, নাহলে আমিও মানুষ সেও মানুষ। প্রথম সেই শুরু করছিল নবীর শানে বেয়াদবি। আমার নবী কয় যেমন ভাবে তীর ধনুক থেকে বের হইয়া গেলে ফিরত আর ধনুকে আসে না, ওই সমস্ত বেঈমানগুলি ঈমান থেকে ধর্ম থেকে এমন ভাবে বের হইয়া যাবে যারা কোরআন পড়বে ঠিকই কিন্তু দ্বীনের দিকে আর কোনোদিন ফিরবে না। আমি কিছুদিন আগে মনে বলছিলাম যে আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাই, ওনার এমন একটা আদর্শ ছিল, ওনার আদর্শ তো আমরা লালন করতে পারুম না। বর্তমান যে জামানা, এই জামানায় এই আদর্শ লালন করা সম্ভব না, কিন্তু যদি করতে পারেন আপনি উত্তম ঈমানের অধিকারী হবেন। উনি এমন একটা আদর্শ লালন করতেন যে উনার সামনে কেউ যদি আয়া কইতো, হুজুর ইমুকের ওয়াজটা কত সুন্দর হইছে। ইমুক বলতে আমরা আকীদার না, অন্য কোনো আকীদার আর কি। অন্য আকীদার কেউ যদি ভালো ওয়াজ করতো, ভালো তিলাওয়াত করতো, ভালো গজল গাইতো, উনাকে আইসা যদি উনার কোন লোক বলতো, হুজুর ইমুকে তো আজকে ভালো ওয়াজই করছে, তখন উনি টট্টিটার মধ্যে সিফা দিয়া ধরে কইতো, তোরে কেডা কইছে এর শান গাইতে? মারহাবা কোন না, তুই এর প্রশংসা করা মানি তারে কি দেওয়া? এক ধরনের সাপোর্ট দেওয়া। সে সুন্দর করছে না বেসুন্দর করছে, তার দলের মানুষ তারে কইতে থাকতো। কথা ঠিক কিনা? কিন্তু সুন্নিদের জবানে যেন কোনো বাতিলের কোনো কাজের প্রশংসা কোনোদিন বের না হয়, এটা ছিল উনার আদর্শ। আমরা এটা মাইনা চলতাম, সুন্দর হইলে সুন্দর কই, বান্দর হইলে বান্দর কই। আমার সর্বশেষ কথা,
আমার নবী রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব কত, নবী কয় যারা জিয়ারত করবে তাদের জন্য শাফাত ওয়াজিব, যারা আমার ইন্তেকালের পর জিয়ারতে আসবে তারা আমার জীবিত অবস্থায় আসবে, আর যারা আমি নবীর মদিনায় অবস্থান করবে, যারা মদিনার বাসিন্দা আছে, মদিনার বাসিন্দা যারা, তাদের ব্যাপারে নবী সুসংবাদ দিছে। আমার নবী কয় মদিনার মধ্যে যদি কোনোদিন অভাব আসে, কোনোদিন যদি মানে ওই যে দুর্ভিক্ষ আসে, ওই দুর্ভিক্ষের মধ্যে পরে যদি তারা ঈমান না দেয়, তারা যদি ধৈর্যশীলের পরিচয় দিতে পারে, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার নবী কয় তাদের জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীর সুপারিশ রেডি করে রেখেছেন। যারা মদিনার বাসিন্দা, মদিনায় যারা থাকে, এরা যদি বিপদের সময় ধৈর্য ধরতে পারে, নিজের একটু মানায় নিতারে বা সবুর করতে পারে, নবী কয় আমার মদিনায় থেকে তোমরা সবুর করছো, তোমরা জিম্মাদার, আমি নবী হয়ে গেলাম। মদিনায় থাকাটাও একটা ভাগ্যের ব্যাপার। কত বুজুর্গরা মদিনায় গিয়া ফাউই লাগাইছে না জমিনে, আড়ু দিয়া বর দিয়া নবীজির রওজা জিয়ারত করার জন্য গেছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি তো হাঁটুর মধ্যে বর দিয়া এত দূরের পথ তিনি নবীজির রওজার সামনে গেলেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার পা থাকতে আপনি হাঁটুতে ভর দেন কেন? উনি কয় এই মদিনার ভূমিতে গলিতে গলিতে আমার নবীজি কত হাঁটাহাঁটি করছে, যদিও ১৫০০ বছর আগে নবীজি হেঁটেছেন, কিন্তু এখনো তো নবীজির কদম মোবারকের ছাপ হয়তো বালুর নিচে পড়ে আছে। যদি ভুল ক্রমে নবীজির পা মোবারকের বরাবর আমার পাটা পড়া যায়, এই বেয়াদবি আমি সহ্য করতে পারবো না। কতটা আদব দেখছেন, কতটা আদব। আর আমরা ঠেল্লা মেল্লা উষ্টায় মুষ্টায় মানুষ মাইরা যায়, আমরা ওয়াজ করতাম, ইবাদত করতাম। হাজর আসাদের সুমা দিতে গিয়ে কত বেড়া আদামরা হয়ে যায়, কথা ঠিক কিনা? কাবা শরীফের গিলাফ সুমা দিতে গিয়ে কত বেড়া আদামরা হয়ে যায়। বাঙালিরও কিছু দোষ আছে, অতি আবেগী। কাবা শরীফের গিলাফ থেকে কিন্তু সুতা টান্দা সিরিয়াল হয়ে গেছে, এই সুতা মুসিলে বেড়া ভাব হয়ে যাবো। বাপ রে বাপ, তাহলে গিলাফ ১০-১৫ পাল্লা লাগাইবার দরকার, যেন সবাই একটা করে সুতা নিয়া নাজাত ফায়লা। কাবার গিলাফের দাম অবশ্যই দুনিয়ার সকল কাপড়ের চাইতে দামি, কিন্তু সেই কাবার গিলাফ যদি প্রত্যেকটা হাজি একটা করে সুতা খুললে আনে বরকতের জন্য, কাবা তো ল্যাংট হয়ে যাবে। কথা ঠিক কিনা কোন? এটা আবেগ না, অতি আবেগী না এটা? এরপরে দেখা যায় মদিনায় গিয়া দুলা বালু, মানে আবেগের কিছু কাজকর্ম যেটা মানুষের সামনে আমরা প্রকাশ করি। আবেগ মনের ভিতরে থাকার জিনিস, এটা মানুষের না দেখায়া যার প্রতি আপনার আবেগ শুধু তাইন্ডে দেখায়। কথা ঠিক কিনা? আবেগ নবীর প্রতি, নবীকে যত পারেন আপনার আবেগ দিয়া, মন দিয়া, দিল দিয়া ভালোবাসেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ দেখলে এটা নিয়ে সমালোচনা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মদিনামুখী করুক, আল্লাহ তাআলা আমাদের ঈমানে, আল্লাহ তাআলা আমাদের ঈমানে দয়াল নবীজির মহব্বত পরিপূর্ণ রাখুক, আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে, আমরা সকলে পড়ি আমিন।